যে বাংলাদেশে 4 কোটি পরিবারকে, মোট টোটালি 5 কোটি পরিবার আছে, 1 কোটি পরিবার ধনাত্ম পরিবার, ওই 1 কোটি ধনাত্ম পরিবার বাদে 4 কোটি পরিবারের মাঝখানে একটা ফ্যামিলি কার্ড দেওয়া হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন বলে গিয়েছে বিএনপি যদি সরকারে যায়, তারেক রহমান যদি প্রধানমন্ত্রী হয়, নিশ্চিত এটা বাস্তবায়ন হবে, এটা অঙ্গীকারবদ্ধ। আরো বলেছেন যে এদেশের কৃষকের ভাগ্য নির্ধারণের জন্য একটি কৃষি কার্ড দেওয়া হবে। এই কৃষি কার্ড দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন বলেই গিয়েছেন তারেক রহমান যদি প্রধানমন্ত্রী হয়, নিঃসন্দেহে বলতে পারি উনি এগুলো বাস্তবায়ন করবেন, যাতে করে 2 বিঘা জমির পরিমাণ স্বল্প মূল্যে সার কীটনাশক নিয়ে ফ্রি টাকায় চাষ করতে পারবে, যার সাথে বীজও দেওয়া হবে, শুধু চষা খোলাটা বাদ দিয়ে। এই দেশের জনগণের ভাগ্য নির্ধারণ করার জন্য, দেশের কৃষকের ভাগ্য নির্ধারণ করার জন্য আমি বলবো একমাত্র জিয়া পরিবার যা করেছে তার স্বাধীনতার পরে কেউ করে নাই। আমি নির্দ্বিধায় বলতে পারি দায়িত্ব নিয়ে বাকি জীবনও আর কেউ করবে না, করবে না, করবে না। সেই কারণে আমরা ধানের শীষ প্রতীকে ভোট দেব, সেই কারণে আমরা একতাবদ্ধ হয়েছি। আরেকটি কথা, নেতা আসলে হয়তো আমার কথা বলার সৌভাগ্য হবে না, কারণ সিনিয়র পার্সন ব্যক্তিরা কথা বলবেন, আর মিটিংটা আজকে পৌরসভা 9টা ওয়ার্ডে মিটিং, হয়তো উনি খুব বেশি সময় দিতে পারবেন না। আমি আরেকটি কথা বলবো যে আজকে আমাদের অপোজিট একটি পার্টি ইলেকশনে গিয়েছেন ধানের শীষ প্রতীকের বাইরে, যাদের প্রতীকের নাম দাঁড়িপাল্লা, আপনারা সবাই জানেন। আমি একজন মুসলিমের সন্তান হিসাবে, মুসলমান হিসাবে আমি কোনো ইসলামের বিরোধিতা করি না, এটা ব্যক্তিগতভাবে সবাই জানে, এবং আমার চলাফেরা, আমার কথাবার্তা, আমার ধরন কেমন এ গ্রামের সবাই জানে। তাই আমি বলবো যারা ইসলামিক দল দাবি করছে তারা কি আসলে ইসলামিক দল? নো, নেভার, প্রশ্নই ওঠে না। আমি দায়িত্ব নিয়ে বলছি, মামলা হলে হবে। যদি আমি ইসলামের বিরোধিতা করি, মামলা হোক। আমি ইসলামের বিরোধিতা করছি না, আমি কি বলছি যে ইসলামিক দল তারা না। কেন? ইসলামে রাজনীতি আছে, পবিত্র কোরআনী কারিমের রাজনীতি আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাজনীতি করেছেন। ইসলামে বলছে পোকের মানেটা হলো এই ছোড়া গ্রামে যদি 10 জন বুদ্ধিজীবী লোক থাকে, এই 10 জন বুদ্ধিজীবী লোক এক জায়গায় বসে পড়বে, বসে পড়ে 10 জন যাকে সিলেক্ট করবে যে এই লোকটা নেতা, সেই হবে নেতা। ওই নেতা যেভাবে পরিচালনা করবেন সেভাবে সবাইকে চলতে হবে। ইসলামের রাজনীতি এইটা। ইসলামে নেই যে আপনি গণতন্ত্রে যে ইলেকশন করে রাজনীতি করেন। এই জামাত ইসলামের একজন জেলা নেতার সাথে আমার সাথে কথা হয়েছিল আজ থেকে 1 সপ্তাহ দিয়ে, ভৈরবকুণ্ড হলবাজারে একটা কীটনাশকের দোকানে বসে উনি আমার কাছে ভোট চাইলেন। বলছে ভাই যদি সম্ভব হয় দাঁড়িপাল্লায় ভোটটা দিয়েন। আমি বললাম ভাই আমি বিএনপি করি সেই পরিমাণ যে দল আমার প্রতি বিশ্বাস করে,